রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে আয়োজিত ৩ দিনের আন্তর্জাতিক সংলাপ শেষ হয়েছে। সংলাপের তৃতীয় দিনে অংশীজনরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। ২০১৭ সালের ভয়াবহ গণহত্যার ৮ বছর পর এবং আন্তর্জাতিক তহবিল সংকোচনের প্রেক্ষাপটে এই সংলাপ অত্যন্ত সময় উপযোগী বলে মনে করছেন বিশ্লেষকেরা। আসন্ন নিউ ইয়র্ক সম্মেলনের আগে বিশ্বের দীর্ঘস্থায়ী শরণার্থী সংকটের ন্যায় বিচার, জবাবদিহিতা ও স্থায়ী সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়। রোহিঙ্গা প্রত্যাবাসন, তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ এবং মিয়ানমারে টেকসই সমাধানের জন্য সম্মেলনের শেষ দিন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তারা জানান, প্রত্যাবাসন নিশ্চিত করতে ও টেকসই সমাধান বের করতে রোহিঙ্গাদের স্বাবলম্বী করে তুলতে হবে। এখানে আসছি আমরা তাদের সরজমিন দেখতে, তারা কি চায়, তারা কেমন আছে, তাদের জন্য আরো কি দরকার আমরা একটা অভিমত দিতে চাই যে দ্রুত তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দেওয়ার আগ পর্যন্ত তাদের জন্য আরো উন্নত সুযোগ সুবিধা বৃদ্ধি করে। আমরা মনে করি সিরিয়াস সিকিউরিটি থ্রেট আছে বাংলাদেশের জন্য এবং আসিয়ান কান্ট্রিজের জন্য। এই সিকিউরিটি থ্রেট মোকাবেলা করতে হলে এদেরকে ভালোভাবে নার্সিং করতে হবে, এডুকেট করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ৭ দফা প্রস্তাব রোহিঙ্গা সংকট সমাধানে ভূমিকা রাখবে বলে মনে করছেন সাধারণ রোহিঙ্গারা। And we are ready to go. We will not wait even a minute. বর্মা যাইবাল্লা ইন্দিলা ইন্টারন্যাশনাল ডায়ালগ বই দিয়ে না আইতারে বেশি শুকরিয়া করি কিয়া আরা ইন্দিলা খুশি হন্দিলা খুশি তো সালি হাইলা দিবা আছে মানে বাংলাদেশের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জিবা হয়ে হতা এবার ওরা আরা বেশি খুশি হই। আরা আর খানার রোহিঙ্গা আরা জানর মালার নিরাপদ দিলে ভারত দিতে গেলে আর কানের মাঝে এখন জয়া রাজি আছে। হনর আউট যাইবে ইন্টারন্যাশনাল সে তোমার তো ফি ফাইলে মত এখন যাইবে আরা। অধিকার, সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হলেই স্বদেশে ফিরতে রাজি রোহিঙ্গারা। আমাদের 7টা ডিমান্ড দিয়ে যদি পুরো ইন্টারন্যাশনাল কমিউনিটি 7টা ডিমান্ডরে ইমপ্লিমেন্ট করতে হলে আর এখন দেশের কান যাইবিলাতে এরা। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে শরণার্থীদের চিকিৎসা সহ সার্বিক বিষয়ে খোঁজ নেন প্রতিনিধি দলের সদস্যরা। লাবণী গুহ, দীপ্ত, বার্তা কক্ষ।